এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নেই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছি যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনাদের উনি কী বলেছেন? আমি এটা ভোট দিয়ে চলে যাব। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপর ভোট দিয়ে চলে যাবেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছেন সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু আমি চলে যাবো। হি ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি, মাঝে মাঝে সমালোচনা করতে একটু বড় হয়ে বেয়াদবি করছি, কিন্তু কী করব, পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাঠে বা জিরো। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনই, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি। আমি আমার বোঝার মতো করে বলি, পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট সাবজেক্ট। এইটা অন্য সাবজেক্টগুলোর মতো নয়। ইকোনমিক্সেরও হাজার রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি না। কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাব, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন না। পলিটিশিয়ান নর্মালি কোনো ডিফিটি মানেন না, কোনো হতাশা বলেন না, কোনো রকম না শব্দ তার মধ্যে থাকলে মনে করবে ওকে দিয়ে তো কাজ হবে না। আর যে পলিটিশিয়ান অসুস্থ, যেমন আমি বলতে চাই না, কারণ আপনারা অসুস্থ মনে করলে আমার সাথে থাকবেন, কারণ এই আমি আজ আছি না কাল আছি কে জানে। এই জন্যে পলিটিশিয়ানকে অনেক টাইট থাকতে হয় সব ব্যাপারে, টাইট লিপড, মেজার্ড। কথাবার্তা যখন বলবেন, কাজগুলো যখন করবেন, তখন বুঝে শুনে করতে হবে। এখানে ফালতু আবেগের কিন্তু কোনো জায়গা নেই। আর এমন একটা জায়গায় আপনি এখন পৌঁছেছেন, এরকম একটা ট্রানজিশনের টাইম, যে এই ট্রানজিশনের টাইমে আপনার সঠিক নেতৃত্ব, দৃঢ় নেতৃত্ব এই জাতিকে সামনে নিয়ে যাবে। ইফ ইউ মেক আ মিস্টেক, দ্য হোল কান্ট্রি মেক্স দ্য মিস্টেক। তার মধ্যে পড়বে, তার কোনো বিকল্প তো নাই। এই কারণে এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল। অতএব জিনিসপত্রের দাম তো কমাতে পারেননি কিছু, আইন শৃঙ্খলা ঠিক করতে পারি, ঢাকা শহরে জ্যাম কিছু কমে নাই। এগুলো ব্যাপার আমি দিলাম, বাদ দেন ভাই, যদি জিনিসের দাম না কমে, জ্যাম যদি থাকে তত ভোট করা যাবে। কিন্তু পুলিশ যদি ঠিক না হয়, সিভিল বিউরোক্রেসি যদি ঠিক না হয়, তাহলে ইলেকশন করতে পারবেন না। আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি? ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে। আর গণতন্ত্র রেস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই গ্রহণ করবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে, সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে। এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতান্ত্রিক সৌধটা বাড়াতে পারব। আমি ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কেমনে করব? আমাকে তো পুরো রোড ম্যাপটা তৈরি করতে হবে। বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন, আমি মনে করি খুবই রাইট কথা বলে, কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই স্বাভাবিক, আরে ভাই রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই, এরকম ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছে যারা দায়িত্বে আছে, তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি মনে হয় না বাড়াবাড়ি করছেন, বেশি দিন ক্ষমতা থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই, আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বলবে বিষয়, কোনো ক্রমেই সেটা এই বর্তমান কি বলে অন্তর্বর্তী সরকারি কেউ বলছে না। রোড ম্যাপটা কি? এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরও 6 মাস 1 বছর পিছিয়ে গেছেন। মানে ওদের যা মনে হচ্ছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না। এ থেকে আমি বললাম, আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব, মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন, তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বরঞ্চ এরকম মনে করেন একটা ফেয়ার ইলেকশন, আমি যা বুঝি আমি তাই বলছি, এবং আমি আমার দায়িত্ব নেই বলছি, একদম অ্যাবসলিউটলি একটা ফেয়ার ইলেকশন, যেই ইলেকশন আমাকে পরবর্তী মানে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই রকম আপনি নির্বাচন চাই। এটা আমি গভর্নমেন্টের কাছে চাচ্ছি। গভর্নমেন্ট যদি বলেন তো কী কী করতে হবে, তাহলে বসি একসাথে রেগুলার কথাবার্তা বলেন। কথা তো বলেন না আমাদের সাথে, খালি কি হয় পূজার মধ্যে গন্ডগোল লাগতে পারে তখন ডাকে আমাদেরকে, 15ই আগস্ট ভাই কী করবো তখন ডাকে। এখন আবার ইন্ডিয়ান এই কোয়েশ্চেন হয়েছে না, এইটা নিয়ে বসলো। আচ্ছা ইন্ডিয়ান কোয়েশ্চেনটা কী হবে, এটা বলে আমার বক্তব্য শেষ করি। কী মনে হচ্ছে আপনাদের? সবাই জাতীয় ঐক্য হুলস্থুল ফাটাফাটি করছি না? আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের